গুড মর্নিং সবাইকে। এথিক্সের আজকের ক্লাসে আমি করাবো তোমাদের ভায়োলেশন অফ আইপিআর। আইপিআর মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, যেটা ছিল বিগত ক্লাসে আমি যেটা করিয়েছিলাম। কী কী ছিল? কপিরাইট, ট্রেডমার্ক আর একটা পেটেন্ট। তো সেইগুলো যদি ভায়োলেশন হয়, কেউ যদি সেগুলো ভায়োলেট করতে চায়, তো সেক্ষেত্রে কী 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 ধরনের ভায়োলেশন অফ আইপিআর ব্যাপারটা কি? মানে যদি কেউ আইপিআর যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ভেঙে লঙ্ঘন করে সৃষ্টিকর্তাকে অস্বীকার করে তার জিনিসটাকে ব্যবহার করতে চায় বা ব্যবহার করে, সেক্ষেত্রে সেই ঘটনাটাকে ভায়োলেশন অফ আইপিআর বলা যায়। ঠিক আছে, দেখো, ভায়োলেশন অফ আইপিআর মূলত তিনটে হয়ে থাকে, তিন রকম হয়ে থাকে। একটাকে আমরা বলছি প্লেগিয়ারিজম। প্লেগিয়ারিজম মানে চুরি করা, চৌর্যবৃত্তি যাকে বলে। আর একটা 2 নম্বর হচ্ছে এইটা 2 নম্বর হলো কপিরাইট ইনফ্রিজমেন্ট বা ভায়োলেশন, কপিরাইটটাকে ব্রেক করা। আর একটা হলো ট্রেডমার্ক ইনফ্রিজমেন্ট বা ভায়োলেশন। তো আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে প্লেগিয়ারিজম। প্লেগিয়ারিজম মানে কি? দেখো, লেখাই আছে চুরি করা। তো এক্ষেত্রে চুরি করা কি বোঝাচ্ছে? যেহেতু আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করছি, সুতরাং চুরি করা বলতে বোঝাচ্ছে যে কারো মৌলিক সৃষ্টিকে যদি চুরি করা হয়, সেইটাকে বলছি আমরা প্লেগিয়ারিজম। যেমন ধরো, কেউ একটা গল্প লিখছে বা কেউ একটা প্রবন্ধ লিখছে, সেক্ষেত্রে যদি টেক্সটটা কপি করে দেয়, মানে ধরো একটা উদ্ধৃতি কোনো একটা বই থেকে তুলে কেউ কপি করে দিল, অথচ যে বইটা থেকে নেওয়া হয়েছে তার কোনো রেফারেন্স দিল না, সেক্ষেত্রে সেটা কিন্তু প্লেগিয়ারিজম হয়ে গেল। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা উদ্ধৃতি দিই, রেফারেন্স দিই, মানে সেক্ষেত্রে আমাদের উচিত, প্রত্যেকের উচিত যে আমাদের একটা অ্যাকনলেজমেন্ট জানানো, মানে যিনি তৈরি করেছেন তার প্রতি একটা কৃতজ্ঞতা স্বীকার করা, তাকে রেফারেন্সটা জানিয়ে দেওয়া যে এটা আমি কোথা থেকে নিয়েছি। সেটা যদি কেউ না করে সরাসরি টেক্সটটাকে কপি করে দেয়, তাহলে সেটা প্লেগিয়ারিজম হবে। ঠিক আছে, এটা আরও অনেক ক্ষেত্রে হয়ে থাকে, রিসার্চের ক্ষেত্রে হয়ে থাকে, বই টই লেখার ক্ষেত্রে হয়ে থাকে, অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, প্যারাফ্রেজিং করাটাও তাই। প্যারাফ্রেজিং করাটা মানে কোনো কারোর উদ্ধৃতিটাকে সরাসরি আমি ওখান থেকে তুলে সেইটাকেই আমি দিয়ে দিলাম, এটাও প্লেগিয়ারিজম, একই জিনিস, মোরলেস একই। টেক্সট কপি করার মধ্যে হচ্ছে মানে অনেকটা লেখাকে কপি করা বলছি, আর প্যারাফ্রেজিং মানে কোনো একটা ফ্রেজ, মানে কোনো একটা উদ্ধৃতিকে তুলে আনাকে বোঝাচ্ছি। আর এছাড়া কি হতে পারে? ইমেজ ভিডিও কপি করা হতে পারে, মানে কেউ একটা ছবি তুলেছে, সেটাকে আমি নিয়ে নিজের বলে চালিয়ে দিলাম, সেটা একটা চৌর্যবৃত্তি হলো, চুরি করা হলো। বা কারোর একটা ভিডিও তোলা আছে, ক্লিপটাকে কপি করে নিয়ে আমি আমার চ্যানেলে দিয়ে দিলাম, এটা হতে পারে। আচ্ছা, এবার 2 নম্বরটা যেটা আছে সেটা দেখো, কপিরাইট ইনফ্রিজমেন্ট আছে। কপিরাইট ইনফ্রিজমেন্ট মানে কপিরাইট করা যে জিনিসগুলো, সেইগুলো যদি কেউ ভায়োলেট করে বা ব্যবহার করে, তাহলে সেটা হবে কপিরাইট ইনফ্রিজমেন্ট। যেমন ধরো, বই, কেউ একটা বই লিখেছে, তো তার নকল করে আরেকজন দেখে দেখে বইটা লিখে দিল, অথচ কোথা থেকে বইটা নকল করেছে কোনো উল্লেখ করলো না, কিচ্ছু করলো না, লিখে দিল, এবং যথেষ্টই কপি হয়ে গেল। হ্যাঁ, তখন সেটাকে বলবো আমরা কপিরাইট ইনফ্রিজমেন্ট। কেন? কারণ বই যে লিখেছেন যিনি বা মিউজিক যিনি সুর দিয়েছেন, তার তো একটা কপিরাইট আছে। যখনই তিনি পাবলিশ করছেন, তখন সঙ্গে সঙ্গে তার কপিরাইট অ্যাক্টে তিনি চলে আসছেন। ঠিক আছে, কিংবা ধরো একটা মুভি তৈরি করেছে কেউ, সেটা যদি কেউ কপি করে নিজের বলে চালাতে চেষ্টা করে, হবে না, কারণ সেক্ষেত্রে এগুলো কপিরাইট ইনফ্রিজমেন্টের আওতায় চলে আসে। ঠিক আছে, খেয়াল করো, ইমেজ ভিডিও কিন্তু প্লেগিয়ারিজমের মধ্যেও পড়ছে, আবার কপিরাইট ইনফ্রিজমেন্টের মধ্যেও পড়ছে। কিন্তু প্লেগিয়ারিজমের ক্ষেত্রে জিনিসটার কপিরাইট তৈরি হওয়ার আগেই যদি কেউ চুরি করে, তাহলে সেটাকে প্লেগিয়ারিজম বলছি। কিন্তু যদি কপিরাইট হওয়ার পরে কেউ না জানিয়ে চুপচাপ নিজের বলে চালাবার চেষ্টা করে, তখন সেটাকে বলছি কপিরাইট ইনফ্রিজমেন্ট। ঠিক আছে, আর ট্রেডমার্ক ইনফ্রিজমেন্ট তো বুঝতেই পারছো যে ব্যবসায়িক ক্ষেত্রে যে বিভিন্ন রকম স্লোগান আছে বা ছবি আছে বা চিহ্ন আছে, সেগুলো যদি কেউ মানে নিজের বলে চালাবার চেষ্টা করে, নকল অথচ বলছে আসল, সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা ট্রেডমার্ক ইনফ্রিজমেন্ট। ঠিক আছে, ট্রেডমার্ক তো ব্যবসায়িক ক্ষেত্রেই ব্যবহার হয় মূলত, এবং এই ধরনের মানে
কেউ নকল করলেই তখন সঙ্গে সঙ্গে বলতে হবে যে ইনফ্রিজমেন্ট হয়ে গেল, ঠিক আছে। তো এইবার এইগুলো হচ্ছে টোটাল আমি যা যা বললাম, এটা হচ্ছে আইপিআর এর ভায়োলেশনের যে টেকনিকগুলো সেগুলো। এইবার তোমাদের আরেকটা জিনিসও জেনে রাখতে হবে যে যদি আইপিআর এর মানে ভায়োলেশন কেউ করে, তার এগেনস্টে লিগাল কি স্টেপ নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো যেমন ধরো মূলত এই দুটো স্টেপ নেওয়া হয় আইপিআর ভায়োলেশনের এগেনস্টে। একটা হচ্ছে মানিটারি ড্যামেজ হয়। মানিটারি ড্যামেজ মানে হচ্ছে একটা ক্ষতিপূরণ বাবদ একটা কেস টেস করলে সেখান থেকে একটা টাকা পাওয়া যেতে পারে, মানে যে নকল করেছে তাকে টাকা ক্ষতিপূরণ দিতে হয়। আর একটা হচ্ছে ক্রিমিনাল পেনাল্টিস, মানে হচ্ছে জেল হতে পারে। এই দুটো হচ্ছে প্রধান। এছাড়া আরও কিছু হতে পারে, যেমন ধরো কেউ একটা কিছু মানে নকল করে বই পাবলিশ করার চেষ্টা করেছে বা সিনেমা পাবলিশ করার চেষ্টা করেছে, সেক্ষেত্রে মানে কোর্ট থেকে ইনজাংশন জারিও করা যেতে পারে। ইনজাংশন জারি করা মানে ওটাকে একটা নিষেধাজ্ঞা দিয়ে আটকে দেওয়া হলো, সেটাও হতে পারে। তো মূলত এই দুটোই হয়, মানিটারি ড্যামেজটা হয় আর ক্রিমিনাল পেনাল্টিস হয়। ইনজাংশন জারি যেটা বলছি সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। তো এগুলো হচ্ছে লিগাল অ্যাকশন অন আইপিআর ভায়োলেশন, মানে ভায়োলেশন কেউ যদি করে আইপিআর এর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসে, তাহলে পরে তার এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হবে, এইগুলো হচ্ছে সেই উপায়গুলো, ঠিক আছে। তো আজকের ক্লাসে এইটুকুই রাখছি। তোমাদের আইপিআরটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ক্লাসে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। আমি আগামী ক্লাসে তোমাদের ওপেন সোর্স সফটওয়্যারটা নিয়ে বলবো। থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা ক্লাস প্রেজেন্ট থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এইটুকুই রাখছি আজকে।